আসসালামু আলাইকুম। নাইন প্রক্সি থেকে আমরা দুইটা কোয়ালিটির আইপি প্রক্সি অ্যাভেলেবল পেয়ে থাকি। নাম্বার ওয়ান, এখানে দেখতে পাচ্ছেন আইপিএস, এক কথায় এটাকে স্ট্যাটিক্স আইপি প্রক্সি অথবা পিস ওয়াইজ আইপি প্রক্সি বলা হয়ে থাকে। সিঙ্গেল অপটিন 1/1 আইপি প্রক্সি আপনারা ইউজ করতে পারবেন। বর্তমানে আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবল দেখেন 49 পিস কিন্তু আমি নিয়ে রাখছি, মানে 50 পিস নিয়েছিলাম, এক পিস ইউজ করছি। তো এই আইপি প্রক্সিগুলোর কী কাজ, এবং নাইন প্রক্সি থেকে আরও একটা আইপি প্রক্সি আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, জিবি আইপি প্রক্সি। তো জিবি আইপি প্রক্সিটাকে রেসিডেন্সিয়াল আইপি প্রক্সি বলা হয়। বর্তমান সময়ে অনলাইন সেক্টরের ভাই যে কোনো কাজই আপনারা বলেন না কেন, 95% ভালো মানের আইপি প্রক্সি ছাড়া কিন্তু আমরা ভাবতেই পারি না। তো এই পারপাসে দেখা যায় আমরা সার্ভে সহ সেলফ সাইন আপ সহ অনলাইন সেক্টরের অ্যাভেলেবল অনেক কাজগুলো করবার জন্য অনেকেই আপনারা আছেন এই যে আইপিএস, এক কথায় স্ট্যাটিক্স বা এই সিঙ্গেল অপটিন আইপি প্রক্সিগুলো ইউজ করে থাকেন। তো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই আইপি প্রক্সিগুলো লো প্রাইজে পারচেস করতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশান চেক করে আপনারা আমাদের টেলিগ্রাম এই চ্যানেলটিতে জয়েন করতে পারেন। এই আইপি প্রক্সি সেলিং চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এই সাইটে যেই প্রাইজে আপনারা আইপিএস প্রক্সি পারচেস করতে পারবেন অথবা জিভিআইপি প্রক্সি পারচেস করতে পারবেন, যেটা প্রাইস থাকবে তার চাইতেও আমরা 2 গুণ কম প্রাইসে এই সেম আইপি প্রক্সিগুলো আপনাদেরকে পার্সোনালি প্রোভাইড করতে পারবো। এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে ভিজিট করবেন এবং আমাদের যোগাযোগ মাধ্যম এই যে দেখেন পিন কমেন্টে দেওয়া আছে, আমাদের সঙ্গে এই টেলিগ্রাম অথবা এই হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে লো প্রাইজে এই নাইন প্রক্সিগুলো পারচেস করে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। শুধু নাইন প্রক্সি নয়, অ্যাভেলেবল আমাদের কাছে সব ধরনের আইপি প্রক্সিগুলোই আপনারা পাবেন। চাইলে আমাদের কাছ থেকে আপনারা লো প্রাইজে পারচেস করে ইউজ করতে পারবেন। তো এখন আসা যাক ভাই, নাইন প্রক্সি এটা কিন্তু অলরেডি মার্কেট থেকে ভাই অনেক প্রবলেম ইস্যু হয়েছিল তাদের ডোমেনের। তো তারা সার্ভারগুলো অল ওকে করে আবারও মার্কেটে পুনরায় লঞ্চ করছে। তো এই পারপাসে এখন আমরা নাইন প্রক্সির প্রথমেই দেখব আইপিএস প্রক্সিটা কিভাবে আমাদের কাছ থেকে আপনারা নেবেন বা কিভাবে এই প্রক্সিগুলো ব্যবহার করতে হয় সিঙ্গেল অপটিন সার্ভে পারপাসে, কিভাবে আপনারা এগুলো ইউজ করবেন বা সেলফের ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট মেম্বার্সরা আছে, অডিয়েন্সরা আছে, এই আইপি প্রক্সিটা কিন্তু ভাই ইউজ করে থাকে। তো এখন আসেন এই আইপি প্রক্সিটা ভাই সরাসরি আপনাদের প্রথমেই নাইন প্রক্সিতে একটা ফুল ভেরিফাইড ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করে দিলে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসবার পরে দেন এখানে আপনারা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এটা আমাদের ইনভাইটেশন কোড অটোমেটিকলি নিয়ে নিবে। দেন এখানে টিকমার্ক দিয়ে ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই আপনাদের ফুল ভেরিফাইড একটা নাইন প্রক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আশা রাখি বিষয়টুকু ক্লিয়ার ভাই। এখন আসেন নাইন প্রক্সিতে অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরেই আইপিএস প্রক্সি সিঙ্গেল অপটিন যে প্রক্সি, তো এখানে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ঠিক আপনাদের সামনে ভাইয়া এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল কিন্তু 49 পিস আইপি প্রক্সি স্টকে আসেই, এক পিস কিন্তু আমার রানিংয়েই আছে ভাই, ওটা কিন্তু আমি ইউজ করতেই পারবো, 1 মাস ইউজ করতে পারবো। তো এখন আসেন ভাই এখানে আমি আপনাদেরকে আরও 50 পিস অ্যাড করে দেখাই দিচ্ছি। আবারও বলি ভাই, আপনারা এই সাইট থেকে যদি দেখেন টপ আপে ক্লিক করে প্রক্সি পারচেস করতে যান, এখানে তারা যেই প্রাইসগুলো নিচ্ছে আমরা কিন্তু তার চাইতেও লো প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করব। তো লো প্রাইসে নেওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আবারও বলি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। যে কোনো আইপি প্রক্সি আমরা এখানে প্রমোট করে থাকি, কোনটার কেমন প্রাইস সব অ্যাভেলেবল এখানে দেওয়া থাকে। আমাদের এই পিন কমেন্ট থেকে আমাদের যোগাযোগ মাধ্যম নিয়ে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তো এখন আসেন ভাই, নাইন প্রক্সিতে আপনারা এই যে আইপিএস প্রক্সিটি পাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে একটা রিডোম দিব। তো এই রিডোমটি নিয়ে এসে ভাই এখানে আপনাদেরকে ক্লেম করতে হবে। তো আমি যে রিডোমটা আপনাদেরকে প্রোভাইড করবো, এখানে আমি একটা রিডোম দিয়ে দেখাচ্ছি, আমি ক্লেম করলে এটার ম্যাচ শেষ। তো আপনারা যখন আমাদের কাছ থেকে পারচেস করবেন তখন আমরা আপনাদেরকে একটা রিডোম প্রোভাইড করব। তো সেই রিডোম কোডটিকে নিয়ে এসে দেখেন, আবারও দেখেন যারা আইএসপি মানে পিস ওয়াইজ আইপি প্রক্সি নেবেন আমাদের কাছ থেকে 20 পিস নিতে পারবেন, 50 পিস নিতে পারবেন, 100 পিস, 1000 পিস, যার জয়টা প্রয়োজন আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারতেছেন। তো আমরা আইপিএসে ক্লিক করে দিলাম, এই যে রিডোম এখানে জাস্ট দেখেন আমি আমার রিডোমটাকে পেস্ট করে দিলাম। সো এটা হচ্ছে 50 পিসের একটা রিডোম। আপনারা যত মন চায় আমাদেরকে বললে আমরা একটা রিডোম প্রোভাইড করবো, দেন সেই রিডোমটাকে নিয়ে সেই জায়গায় জাস্ট পেস্ট করে দিবেন ভাই। এটা কিন্তু আবারও ভালো করে বোঝেন, আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন। এই পাশে আবারও বলি আইপিএস প্রক্সির ক্ষেত্রে এটা রিডোম যাওয়ার পরে এই যে দেখেন রিডোমে ক্লিক দেবো, এখানে 49 পিস আছে না, দেখেন জাস্ট রিডোমে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে দেখেন সাকসেসফুলিভাবে কিন্তু আমার আরও 50 পিস প্রক্সি অ্যাড হয়ে গেছে, ডান। 99 পিস আইপি প্রক্সি কিন্তু হয়ে গেছে। এখন ভাই এই আইপি প্রক্সিগুলো আমাদেরকে ইউজ করবার জন্য নাইন প্রক্সি কিন্তু ভাই আপনাদেরকে আবার একবার স্মরণ করে দেই, মার্কেট থেকে একটু প্রবলেম ইস্যু হয়েছিল তাদের ডোমেনের সার্ভারের, আবার তারা পুনরায় রিপিট করছে। তো এই পারপাসে
এই শুধুমাত্র আইপিএস প্রক্সিটা ইউজ করবার জন্য, মানে সিঙ্গেল অপটিন প্রক্সিটা ইউজ করবার জন্য আপনাদের 9 প্রক্সিরই তাদের অফিসিয়াল অ্যাপস ইউজ করতে হবে বা সফটওয়্যার ইউজ করতে হবে। সফটওয়্যারটি কোথায় থেকে পাবেন? নিচে দেখেন, এই যে দেখেন অটো ডিটেক্ট। যারা উইন্ডোজ চালান তারা উইন্ডোজ, যারা লিনাক্স চালান তারা লিনাক্স, যারা ম্যাক আইওএস চালান তারা ম্যাক আইওএস। তো আমরা যারা উইন্ডোজ চালাই ডাইরেক্ট এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে ভাই আপনাদের আবারও বলি, 9 প্রক্সি পুনরায় যেহেতু ব্যাক করছে, এখনও তাদের এই সার্ভারটা কিন্তু ভাইয়া ঠিক হয় নাই। তো এই পারপাসে আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশান চেক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমি বর্তমান সময়ে যারা এখন আইএসপি ইউজ করতেছেন, আর এটা কিন্তু থাকবে না ভাই, এখানে ক্লিক দিলে আপনাদের সফটওয়্যার অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। যে এই সফটওয়্যারটি দেখেন, এই যে এই সফটওয়্যারটি ভাই, এই সফটওয়্যারটি আপনাদের অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। কিন্তু যেহেতু এখনও তাদের সার্ভারটা পরিপূর্ণ ক্লিয়ার হয় নাই, এই পারপাসে এই সফটওয়্যারটির ম্যান ফাইল এই ভিডিও ডিসক্রিপশন চেক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমি এই চ্যানেলে দিয়ে চ্যানেল থেকে লিঙ্ক নিয়ে এসে ভিডিও ডিসক্রিপশনে দিব। আপনারা জাস্ট এটা ক্লিক করলেই সফটওয়্যারটি অ্যাভেলেবল পেয়ে যাবেন। এটা আপনাদের ডিভাইসে ইনস্টল করতে হবে। সো ইনস্টল করবার পরে দেখেন এরকম একটা শর্টকাট চলে আসবে, দেন আপনাদেরকে এটা ওপেন করতে হবে। এটা শুধুমাত্র ভাই আইএসপি প্রক্সি ইউজের জন্য, মানে পিস ওয়াইজ প্রক্সিটা ইউজিংয়ের জন্য। দেন এখানে আসার পরে এই যে এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্টটা লগ ইন দিতে হবে। এখানে লগ ইন অপশন থাকবে নিচে, এখান থেকে আপনারা লগ ইন দিবেন। দেখেন আমার 99টা প্রক্সি বর্তমানে অ্যাভেলেবল আছে, কয়টা ইউজিং করতেছি সব এখানে আপনারা দেখতে পারবেন। মানে 9 প্রক্সির আইএসপি প্রক্সিটা ইউজিংয়ের ক্ষেত্রে ভাই এই সিস্টেমটা আপনাদেরকে অবলম্বন করতে হবে। আশা রাখি ভাই আপনারা বিষয়টা ক্লিয়ার। তো আমি আবারও প্রক্সি প্যানেলে আসলাম। তো আসার পরে আপনারা যারা আইএসপি চালাবেন এখানে আর কোনো কাজ নেই, শুধু রিডমটা করতে হবে। এখান থেকে এই অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেসটা গিয়ে আপনাদের এই সফটওয়্যারে লগ ইন দিতে হবে। আশা রাখি এতটুকু ক্লিয়ার। তো লগ ইন দেওয়ার পরে ভাই দেখেন এই সাইটে একদম উপরে প্রক্সি লিস্ট। তো আমরা প্রক্সি লিস্টে চলে আসবো। সো প্রক্সি লিস্টে আসবার পরে ভাই আপনারা রিডম নেবেন আমাদের কাছ থেকে, ধরেন 50 পিস, 20 পিস, 100 পিস, 1000 পিস, যেইটাই নেন না কেন যে কোনো কান্ট্রির আইপি আপনারা এখান থেকে অ্যাভেলেবল নিতে পারবেন। আমার এখানে দেখেন 99টা আছে। তো আমি জাস্ট কান্ট্রিতে ক্লিক করে দিলাম। আমরা সচরাচর দেখা যায় সার্ভে কাজের ক্ষেত্রে, দেখা যায় বিভিন্ন চ্যাট জিপিটি কাজের ক্ষেত্রে, চ্যাট জিপিটি গেমিংয়ের কাজগুলোর জন্য কিন্তু ভাই অ্যাপস ইনস্টলিং কাজের জন্য এই আইপিগুলো বেটার পারফরমেন্স দেয়। ভিডিও শেষে আমি আলোচনা করবো জিবি আর এই সিঙ্গেল অপটিন আইপি প্রক্সির মধ্যে তফাৎ কী। তো আসার পরে এখানে আমরা এখন সার্চ দেবো, দেখেন ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করে দিলাম। ভাই আপনারা যেই কান্ট্রি লাগবে ওই কান্ট্রি লিখে সার্চ দিবেন, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। এবং আপনারা দেখা যায় সার্ভে, আমি ধরেন আপনাদের বোঝাচ্ছি সার্ভে বা হাই কোয়ালিটির সেলফের কাজই করব আমরা, মিস প্লে জাস্ট প্লে। স্টেটে ক্লিক দেওয়ার পর আপনি কোন স্টেটের আইপি লাগবে, আমরা সচরাচর নিউ ইয়র্কে সবাই চিনি, আপনারা যে কোনো সিটি ভাই এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সিটি দিয়ে দিলাম, তারপরে অ্যাপ্লাই ক্লিক দিলাম। সরি স্টেট, তারপরে সিটি, কোন সিটি ওয়াইজ আপনি নিতে যাচ্ছেন ভাই, এখানে কিন্তু আপনি সেই সিটি ওয়াইজে দেখেন অসংখ্য সিটি আছে। আপনারা আপনাদের মতো করে সার্চ দিয়ে কিন্তু এখানে সিটি পর্যন্ত ডিটেক্ট করে দিতে পারছেন। ধরেন আমি এটা নিব, জাস্ট ওখানে ক্লিক করে দিলাম। তো এই সিটিতে অ্যাভেলেবল আইপি নাই, আমি জাস্ট এটা ধরলাম না। আপনারা এইভাবে ভাই সিটি পর্যন্ত সিলেক্ট করে দিতে পারবেন। জিপ কোড, যে আমার অমুক জিপ কোডের আন্ডারেই আমার এই আইএসপি প্রক্সিটা লাগবে, হ্যাঁ আপনি জিপ কোডও সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে ভাই আইএসপি, আপনারা সবাই জানেন ভ্যারিজন, টি-শক্স, এগুলোর আইপিগুলো কিন্তু ভাই আইএসপি অনেক ভালো হয়। আপনারা সেই অনুযায়ী এখানে দেখেন যে কোনো আইএসপি ভাই সিলেক্ট করে দিয়ে নিতে পারবেন। আশা কি বিষয়টা ক্লিয়ার। আমি জাস্ট এই দুইটা রাখলাম। দুইটা রাখবার পরে এখান থেকে আপনার এই যে দেখেন পিং লেখা আছে না, আপনার টাইমিং এখানে ক্লিক দিলে মানে কম বেশি করে নিতে পারবেন। এই যে কম টাইমিং থেকে শুরু ভাই, আপনার এখান থেকে যেটা ভালো লাগে আপনি কিন্তু সেই অনুযায়ী নিতে পারবেন। ধরেন আমি 50 এমএসের এইটা নিলাম, বা 51 বা 50 এমএসের এইটা নিলাম। সরাসরি এই মাথায় চলে আসবো, এই যে দেখেন অ্যারো, এখানে জাস্ট ভাই আমরা একটা ক্লিক করে দিব। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, ফরওয়ার্ড টু পোর্ট, এখানে আমরা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে সরি এটার উপরে জাস্ট আমরা মাউসের ক্যাপচারটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে ভাই এই পাশে দেখেন আমরা কিন্তু একটা অলরেডি ইউজিং করতেছি, আরও আমাদের হাতে 99 পিস আইপি প্রক্সি আছে, এই যে এখানে 99 পিস। তো আমরা এখন এখান থেকে ধরেন যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। ধরেন আমি এইটাই দিয়ে দিলাম, জাস্ট ক্লিক করে দিলাম। আমার দেখেন একটা ইউজিংয়ে চলে গেছে। এইটা এখন আমরা পাবো কোথায়, ইউজ করবো কীভাবে। এখান থেকে প্রথমেই আমরা যে প্রক্সিটা নিলাম ভাই, চেক করে দেখবো যে প্রক্সিতে কোনো ইস্যু আছে কিনা। দেখার জন্য আমরা দেখেন টুডে লিস্টে ক্লিক করে দিব। টুডে লিস্টে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু অলরেডি আমরা ইউজ করতেছি একটা। উপরে এটাতে কোনো ইস্যু আছে কিনা দেখার জন্য এই যে রেড মার্ক আছে না, জাস্ট ক্লিক করে দেন। আমাদের প্রক্সিতে দেখেন কোনো ইস্যু তারা ডিটেকশন করতে পারে নাই, তার মানে আমাদের প্রক্সিটি লাইভ হয়ে গেছে, সব কিছু অল ওকে। এখন এই প্রক্সিটি আমরা ইউজ করব কিভাবে, সরাসরি চলে যাবো দেখেন ফরওয়ার্ডিং লিস্ট, এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন অল পোর্ট এখানে কিন্তু চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে এই যে সরাসরি আমরা এই যে এখানে দেখেন এটা থেকে ইউজ করতে পারি, কিন্তু আমরা আরও সুবিধার পারপাসে চলে যাবো দেখেন ইউজিং পোর্টস, এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমরা বর্তমানে যে প্রক্সিগুলো অর্ডার করবো নিচে বাই নিচে চলে আসবে। এই প্রক্সিটা আমরা বর্তমানে অর্ডার করছি। এটা এখন নিব কিভাবে দেখেন, সরাসরি আমরা চলে আসবো ভাই 3 ডট মেনুতে ক্লিক দিয়ে এখানে প্রক্সিটা আরও একবার চেক দিব। 3 ডট মেনুতে ক্লিক, প্রক্সি চেকিংয়ে ক্লিক দিলাম।
প্রক্সি চেকিং ক্লিক দেওয়ার পরে দেখেন ভাই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসবার পরে সরাসরি দেখেন স্টার্ট টেস্টিং, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু আমাদেরকে ওয়েট করতে হবে, দেখেন পাস্ট, তার মানে আমাদের প্রক্সি ফুলফিল অল ওকে আছে। আমরা জাস্ট এটা কেটে দিলাম। এখন আমরা এই প্রক্সি থেকে ভাই শুধুমাত্র হোস্ট আর পোর্ট পাবো, ইউজার নেম পাসওয়ার্ড লাগে না। এই পারপাসে আমরা এখন এই যে দেখেন কপি অপশন, জাস্ট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিয়ে এটাকে কপি নিয়ে নিলাম। সো কপি নিয়ে নেওয়ার পর আমরা চলে আসলাম ভাই আমাদের অ্যান্টিডিটেক ব্রাউজারে। অ্যান্টিডিটেক ব্রাউজারে আসবার পরে দেন এখান থেকে আমাদের ব্রাউজারের পূর্বের যে প্রোফাইলগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব ব্রাউজার ভাই, অনলাইন সেক্টরে আমরা সেলফ সহ সার্ভে, বেসিক্যালি আমরা আমাদের সার্ভে কাজ সেলফের কাজের জন্য এই ব্রাউজারগুলো ইউজ করে থাকি। শুধু এই ব্রাউজার নয় ভাই, বর্তমানে কিন্তু আমরা আমাদের সেলফ সাইন আপের ব্যাচের জন্য নতুন করে অ্যানাউন্সমেন্ট করছি, 17 নম্বর ব্যাচ আমরা মেম্বার্স নিচ্ছি। আপনারা যারা ইন্টারেস্টেড পারসন, আবারও বলি ভাই আমরা কোনো ইনকামের গ্যারান্টি দিই না, আমরা কাজ শিখার গ্যারান্টি দিয়ে থাকি। আমরা আমাদের এই 17 নম্বর সেলফ সাইন আপের ব্যাচে এই বিষয়গুলো রাখবো, এই সফটওয়্যার টুলস মেথডগুলো, অ্যাডেস্টার টেলিগ্রাম মিনি অ্যাপের মেথড, মনিট্যাগের, তারপরে অ্যাডেস্টার হাই সিপিএম মেথড, এগুলো কিন্তু আমরা ভাই এই কোর্সটিতে প্রোভাইড করব। যারা ইন্টারেস্টেড পারসন, আমরা বর্তমানে মেম্বার জয়েনিং করতেছি, ইমিডিয়েটলি আমাদের সঙ্গে শুধুমাত্র এই টেলিগ্রাম আইডি এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আমাদের এই 17 নম্বর ব্যাচে আপনার ইন্টারেস্টেড পারসনরা জয়েন করতে পারেন। আশা রাখি ভাই বিষয়টা ক্লিয়ার। তো এখন চলেন আমরা যে হোস্টার পোর্টটা কপি নিলাম, আমাদের অ্যান্টিডিটেক যে কোনো ব্রাউজারে সেম, আমি নিউ প্রোফাইলে ক্লিক দিলাম, ধরেন iOS নিব, জাস্ট iOS সিলেক্ট করে দিলাম। আপনারা ইউজার এগুলো সেট আপ তো জানেন বা আমরা এগুলো আমাদের ব্যাচে শিখাই থাকি। আমরা ডাইরেক্ট প্রক্সিতে চলে আসলাম, এখানে শক্স 5-এর প্রক্সি, এটা শক্স 5-ই রেখে দিলাম। এই জায়গাটিতে দেখেন আমি এখন যেটা কপি করে নিয়ে আসছি, এই যে শুধুমাত্র আপনাদের হোস্টার পোর্ট নেবে ভাই, পাসওয়ার্ডের দরকার নেই। দেন চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম, শক্স 5-এর প্রক্সি এই যে কানেক্টেড কমপ্লিট, দেন ওকেতে ক্লিক করে দিলাম। আসলে কি বিষয়টা ক্লিয়ার? আরও একটা রিপিটেড আপনাদেরকে দেখাবো ভাই। প্রক্সি লিস্টে চলে আসলাম, লিস্ট প্রক্সিতে চলে আসলাম। ধরেন আমি এবারে নিব হচ্ছে ইউএসএর টেক্সাস সিটি, TAX, এই যে সব সিটি সবসময় কিন্তু অ্যাভেলেবল থাকে না ভাই। তো এভাবে আমাদেরকে এই ফ্লোরিডা নিয়ে বসে, ধরেন আমি ফ্লোরিডা সিটি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, চলে আসছে। ডাইরেক্ট এই পাশে চলে আসলাম, আবার একটা ক্লিক করে দিয়ে পটে চলে আসলাম, যেটা ধরেন নিব যে কোনো একটা, চলে আসছে আমাদের এই যে ফরওয়ার্ড লিস্টে। এই যে আমাদের এখন এই যে সবার উপরে এটা দেখেন অর্ডার করছি, জাস্ট চেক দিয়ে দেখবো ঠিক আছে কি না। হ্যাঁ, প্রক্সি অলোকে আছে, কোনো ইস্যু নাই। এই যে কমে যাচ্ছে কিন্তু দেখেন। তারপরে আমরা ফরওয়ার্ড লিস্টে চলে আসলাম ভাই। ফরওয়ার্ড লিস্টে আসবার পরে স্যাম সিস্টেম, আমরা সিম্পলিভাবে এখান থেকে দেখেন এখন যে প্রক্সির অর্ডার করছি, এখান থেকে আমাদের বুঝতে প্রবলেম হলে আমরা ইউজিং প্রক্সিতে চলে আসবো। এই যে নিচে ইউজ বাই ইউজ চলে আসবে দেখেন। এখন আমরা এই যে এই প্রক্সিটা অর্ডার করছি কিন্তু দেখেন এই যে এইটা ভাই। তো এটাতে আসবার পরে এই যে 3 ডট মেনুতে ক্লিক দিলাম, চেক প্রক্সি, দেন এখান থেকে আপনারা দেখেন শক্স 5-এর প্রক্সিকে কিন্তু HTTP-তেও কনভার্ট করতে পারেন ভাই, কোনো সমস্যা নাই। এখানে আমি ধরেন শক্স 5, আচ্ছা এটা HTTP নিয়ে দেখায়, HTTP করে জাস্ট স্টার্টে ক্লিক দিলাম, যেটা আপনাদের ভালো লাগে। দেখেন আপনারা কিন্তু HTTP-তে এই যে পোস্ট হয়ে গেছে ভাই, আমার কনভার্ট কিন্তু HTTP-তেও হয়ে গেছে। জাস্ট নেওয়ার পরে আমরা এখন এই আইপিটা জাস্ট এখান থেকে কপি নিয়ে নিলাম। সো কপি নেওয়ার পর আমাদের ব্রাউজারে চলে আসলাম, নিউ প্রোফাইলে ক্লিক দিলাম। এবারে অ্যান্ড্রয়েড একটা নিব, প্রক্সিতে চলে আসলাম ভাই, এখানে জাস্ট পেস্ট করে HTTP দেন চেক প্রক্সি। এইভাবে দেখছেন ভাই আপনারা কনভার্ট করে নিতে পারবেন আপনাদের ISP প্রক্সিকে। জাস্ট ওকে ক্লিক করে দিলাম। চলেন দুটো প্রক্সির একটু পারফরমেন্স দেখবো, এরপর আমরা ব্যাক করবো জিবি প্রক্সিতে। তো একটু ওয়েট করি, এই যে দেখেন চলে আসছে। চলেন আমরা একটু চেক দিব WSOR.net সাইটটি থেকে, WSOR.net। তো আপনারা চাইলে এই প্রক্সিগুলো কিন্তু ভাই আমাদের কাছ থেকে লো প্রাইসে নিতে পারতেছেন। ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রামে আইপি প্রক্সি সেলিং চ্যানেলে জয়েন করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে যারা ইন্টারেস্টেড তারা চাইলে এই প্রক্সিগুলো লো প্রাইসে নিতে পারবেন। আমরা হিউজ পরিমাণে লো প্রাইসে আপনাদেরকে আইপি প্রক্সি প্রোভাইড করে থাকি। দেখেন এই যেটা হচ্ছে আমাদের ISP স্ট্যাটিক্স প্রক্সি। আশা রাখি ভাই সেটআপিং সিস্টেমটা আপনারা বুঝে গেছেন যে কীভাবে পিস আইপি প্রক্সিগুলো রিডম করবেন, কীভাবে আপনারা ভাই ইউজ করবেন। এই যে একটু সময় দিতে হবে ভাই, এই যে দেখেন, আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার। তো এখন আসেন ভাই আমি আপনাদেরকে দেখাবো জিবিআইপি প্রক্সিটা। তো জিবিআইপি অ্যাপসের ব্যবহারটা বুঝছেন, অ্যাপস কীভাবে পাবেন সবই কিন্তু ভিডিওতে বলে দিছি। এখন আমরা ব্যাক করবো ভাই জিবিআইপি প্রক্সিতে। এই যে জিবিআইপি প্রক্সি, তো জিবিআইপি প্রক্সিতে বর্তমানে আমাদের অ্যাভেলেবল দেখেন 1 GB সমতুল্য ট্রাফিক আছে। তো আমাদের কাছ থেকে আপনারা 1 GB রিডোম, 5 GB রিডোম, 10 GB রিডোম, যত আইপি প্রক্সি লাগবে আমাদের কাছ থেকে রিডোম হিসেবে আপনি নিতে পারবেন। তো যখন আমাদের কাছ থেকে রিডোম নেবেন, জিবিআইপি প্রক্সি যারা নেবেন, রিডোমটা কীভাবে ক্লেম করতে হয় দেখেন। এই যে আমি 1 GB একটা রিডোম আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জায়গাটিতে জাস্ট পেস্ট করে দিলাম। জিবির ক্ষেত্রে জিবির প্রক্সি নিয়ে যে আবার আইএসপিতে বসালে কিন্তু রিডোম হবে না। তো দেওয়ার পরে ভাই এখান থেকে জাস্ট দেখেন রিডোমে ক্লিক করে দিলাম, 1 GB রিডোম এই যে ক্লেম হয়ে গেছে, ডান। আমার 2 GB ট্রাফিক কিন্তু অ্যাড হয়ে গেছে দেখেন।
এইভাবে আপনাদেরকে ভাইয়া রিডিমগুলো করতে হবে, রিডিমগুলো আমাদের কাছ থেকে লো প্রাইসে পারচেস করতে পারবেন। তো আসবার পরে ভাই এখন এই এই প্রক্সিগুলো আপনারা ভাই ইউজ করবার জন্য অ্যাভেলেবল আপনাদের কোনো সফটওয়্যারের প্রয়োজন পড়বে না, সরাসরি আপনারা নাইন প্রক্সির অফিসিয়াল সাইট থেকেই নিতে পারবেন। তবে আইএসপি নেওয়ার ক্ষেত্রে অফিসিয়াল এই সফটওয়্যারটি আপনারা কীভাবে পাবেন, ভিডিওটা ফুললি যারা দেখবেন তারা তো বুঝতে পারলেন। তো এখানে আমরা এখন জিবিতে চলে আসলাম। জিবি প্রক্সিতে আসার পরে দেখেন এখান থেকে যে গেট প্রক্সি, এখানে ভাই আমরা ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে ভাই প্রথম অবস্থায় আপনাদেরকে একটা ইউজার ক্রিয়েট করতে হবে নাইন প্রক্সিতে, তাছাড়া কিন্তু প্রক্সিগুলো ইউজ করতে পারবেন না বা কাজ করবে না। তো ইউজার ক্রিয়েটের জন্য এই যে দেখেন নিউ অ্যাড নিউ, এই অপশনটিতে ক্লিক দিবেন ভাই। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। নতুন করে এখানে আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। সব ইউজার সব পাসওয়ার্ড কিন্তু এখানে ভাই নিতে চাইবে না। তো আমি এখানে ধরেন দিচ্ছি মাইটি টেক সুমন, এরকম একটা নাম দিলাম, দেখি অ্যাভেলেবল নাই কিনা। এই যে দেখেন সব ধরনের নাম কিন্তু ভাইরা নিতে চায় না। তো এই বিষয়টা একটু বি কেয়ারফুল হবেন, নিচ্ছে না। তো চলেন আমি আবারও দেই। এই যে দেখেন নিয়ে নিয়েছে। এইভাবে নাম ট্রায়াল দিতে হবে ভাই, যেটা নিবে আর কি অ্যাভেলেবল। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি সিম্পলিভাবে স্ট্রং একটা পাসওয়ার্ড দিলাম, দেখেন পাসওয়ার্ডটাও নিয়ে নিয়েছে। সব পাসওয়ার্ড কিন্তু নিতে চাইবে না, $, @ বড়াতের ডিজিট, ছোটরের ডিজিট সব কিছু রাখতে হবে। সব কিছু আলোকে ভাই এরকম থাকবে, জাস্ট অ্যাড সাব ইউজারে ক্লিক করে দেন। আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট, আপনারা চাইলে সেভ দিতে পারেন। এরপরে এখন আপনারা দেখেন আইপি কিন্তু তুলতে পারবেন ভাই, এখানে অটো নিয়ে নেবে। আমি কিন্তু টোটাল দেখেন 3টা সাব ক্রিয়েট করছি, এখন একটা যেটা করলাম রাজু নামে, এটা থেকে নিয়ে দেখাই। তো এটা জাস্ট আপনারা সেভ করে দিবেন, যে কয়টা সাব দরকার এভাবে আপনার সাব নিতে পারবেন ভাই। তো নেওয়ার পর নিচের দিকে চলে আসলাম। এখানে আপনাদেরকে আরও একটা বিষয় শিখাবো। আপনার নাইন প্রক্সিতে অনেকে আছেন ভাই ওয়ার্কার খাটান, এইটারও কিছু রিজন আছে, ভাগ করে দিতে পারবেন প্রক্সি, সব দেখাই দিচ্ছি। দেখেন এটাকে দেখেন। তো এখানে আসবার পরে ভাই দেখেন নিচে এখন আসেন কোন কান্ট্রির আইপি নেবেন। তো এখানে আমরা সার্চ দেবো, ধরেন ইউনাইটেড স্টেটসের আইপি নিব। ইউনাইটেড স্টেটসটা লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পরে ভাই হোস্ট পোর্ট এগুলো এরকমই থাকবে। এখানে চাইলে আপনার স্টেট সিটি এগুলো আলাদা করে দিতে পারেন। এই যে এখানে দেখেন ভাই রোটেটিং সিস্টেম, এখানে আপনারা যদি রোটেটিং সিস্টেমে নেন আইপি কিন্তু 5 মিনিট 10 মিনিট পরে অটো কান্ট্রি রোটেট হবে। তো আমরা কিন্তু ভাই রোটেটিং সিস্টেমটা ইউজ করলে অনেক প্রবলেম ইস্যু আছে, আমরা ইউজ করবো স্টিকি সিস্টেম। স্টিকি সিস্টেমে আসবার পরে তাদের সর্বোচ্চ টাইমিং সিস্টেম 120 মিনিট। তো আমরা এখানে 120 দিয়ে আইপি প্রক্সিটা নিব, তাহলে অনেক ভালো ফিডব্যাক পাবো। 120 করে দিলাম, এই যে প্লাসে ক্লিক করে করে। আশা রেখে এই বিষয়টুকুও ভাই আপনারা ক্লিয়ার। তো হবার পরে এই পাশে আসেন, এই যে অপশনটিতে ক্লিক দিয়ে দেন ভাই। যে কোনো অ্যান্টিটি টেক ব্রাউজারের একটা ফরম্যাট থাকে, সেই প্রোটোকল ফরম্যাটটা হচ্ছে দেখেন এখান থেকে আপনাদের হোস্ট পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড হোস্ট নেম পোর্ট এগুলো কিন্তু ভাই হয় না। তো এই পারপাসে ভাই আমরা এখান থেকে দেখেন হোস্ট নেম পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড এইটা সিলেক্ট করে দিব। সো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি কয় পিস আইপি প্রক্সি 999 পর্যন্ত একবার তুলতে পারবেন। ধরেন আমি 200 পিস নিব, এই যে 200 পিস দিয়ে দিলাম ভাই, আমাকে দেখেন 200 পিস আইপি প্রক্সি কিন্তু দিয়ে দিয়েছে। এখান থেকে চাইলে আমি সিঙ্গেল অপশনভাবে অথবা আমি চাইলে একবারে কপি করে নিয়ে নোটপ্যাডে পেস্ট করে ইউজ করতে পারি। চলেন আমি একটা সেট আপ করে দেখাই। জাস্ট এখান থেকে আইপিটা কপি নিলাম, অ্যান্টিটেক ব্রাউজারে চলে আসলাম। তো আগের এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। নিউ প্রোফাইলে ক্লিক করে দিলাম, আইওএস নিব, জাস্ট প্রক্সিতে চলে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। শক্স 5 এর প্রক্সি আমাদেরকে দেয়। দেন চেকিংয়ে ক্লিক করে দিলাম, জাস্ট এই যে দেখেন নিয়ে নিয়েছে, জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। আবারও নিয়ে ক্লিক করে দিলাম ভাই, অ্যান্ড্রয়েড একটা নিব, মানে প্রক্সিতে ক্লিক করে দিলাম। চলেন সেকেন্ড একটা প্রক্সি নিয়ে আসলাম। দেন আমাদের ব্রাউজারে চলে আসলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম, অটো নিয়ে নিয়েছে। চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম, সিম্পল কাজ ভাই। আসলে কি বিষয়টা আপনার ক্লিয়ার? এই দুটো ওপেন করে আপনাদেরকে দেখাই যে নাইন প্রক্সি যারা জিবি চালাবেন আর যারা ভাই আপনারা আইএসপি প্রক্সি চালাবেন কীভাবে চালাবেন। চলেন আমরা হোয়ার ডটে গিয়ে একটু দেখবো। হোয়ার ডট নেট লিখে সার্চ করে দিলাম, এটাতেও সেম হোয়ার ডট নেট লিখে সার্চ করে দিলাম। তো তারপরে একটু অ্যাড করতে হবে, দেখেন এই যে রেজাল্ট চলে আসবে ভাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পরিপূর্ণ রেজাল্ট চলে আসছে। এইভাবে আপনারা চেকিং করে ইউজ করে দেখতে পারবেন ভাই। এখন আসেন যেটা আপনাদেরকে বললাম যে আপনারা দেখেন অনেকে আছেন যে ওয়ার্কার চালান, তো তাদেরকে কিন্তু আপনারা একটা লিমিটেশন ধরে দিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে মনে করেন অ্যাভেলেবল ভাই জিবি আছে, এখানে মনে করেন 50 জিবি নিছেন আপনি, পার ইউজারকে কাকে 5 জিবি কাকে 10 জিবি ধরে দিবেন, এটাও পারবেন। এটার জন্য দেখেন গেট প্রক্সিতে আসবেন, অ্যাড নিউ ইউজারে আসবেন। আসবার পরে ভাই এখান থেকে আপনি এখন দেখেন আবারও কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে আপনার ওই ইউজারের নাম দিয়ে করতে পারেন। ধরেন রনি, আপনার ওই ওয়ার্কারের নাম রনি, HOSSEN, রনি হোসেন। আপনি রনি হোসেন দিয়ে দিলেন, নাম অ্যাভেলেবল নিয়ে নিয়েছে। পাসওয়ার্ড আপনি সুন্দর করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেন আপনার ওয়ার্কারকে দেওয়ার জন্য। দেওয়ার পরে ভাই এই যে লিমিটেশন, আপনি এখন এখানে দেখেন লিমিট সিলেক্ট করে দিয়ে অ্যামাউন্ট তাকে কত জিবি দিবেন, এবং এখানে কিন্তু আপনাকে সব কিছু সুন্দরভাবে ভাই ডিটেক্ট করতে হবে। তো এটা কিন্তু আইপি বেজে ভাই, এটার নয়, এটা আপনাদের লিমিট দেওয়ার দরকার নেই। এই যে এটা আমাদের জিবি প্রক্সি,
প্রত্যেকটা জিনিস দেখেন, আপনি যদি মনে করেন আইপি সিলেক্ট করে দিবেন তাকে, সেইটাও পারবেন। এই যে নিচের এটা হচ্ছে জিবি, আর উপরে এটা হচ্ছে সফটওয়্যার থেকে দেখালাম না, এই যে এটা আইএসপি প্রক্সি ভাই। এটার ক্ষেত্রেও আপনি লিমিটেশন দিতে পারবেন যে ও 5টার বেশি আর ইউজ করতে পারবে না এখান থেকে। তাহলে আপনি লিমিট করে দেওয়ার পরে ওকে 10 পিস করে দিলাম, জান ও এই ইউজার থেকে ওকে অ্যাক্সেস দিলে 10টার বেশি সে ইউজ করতে পারবে না। তারপরে এখানে আসেন যে জিবি প্রক্সির ক্ষেত্রে লিমিট দেবো, জিবি সিলেক্ট করে দিলাম, তাকে লিমিট করে দিলাম ধরেন 1 জিবি। এই 1 জিবির বেশি দেখেন এই যে 1 জিবি, বা আপনি যদি মনে করেন যে এমবি চুজ করে দিবেন। সো এই জায়গাটিতে দেখেন ভাই, আপনি মনে করেন যদি জিবি দিবেন তাহলে 1 জিবি লিখে দিবেন, আর যদি মনে করেন এমবি দিবেন, যে আমি তাকে 500 এমবি দেবো জাস্ট অনলি, এই যে 500 লিখে দিবেন। 500 এমবি ইউজ করার পরে সে আর কোনো প্রকার আইপি ইউজ করতে পারবে না এই ইউজার থেকে আপনি তাকে যত আইপি দিবেন। আসলে কি বিষয়টা ক্লিয়ার ভাই? তারপরে সাবে ক্লিক দেন, এই যে ক্রিয়েশন কমপ্লিট, এই সাব থেকে এখন আইপি তুললে ভাই যেভাবে বুঝাই দিলাম এইভাবে কাজ হবে। তো আপনাদের যেটা ভালো লাগে, আজকে ফুল রিভিউ করে দিছি 9 প্রক্সির ভাই, নিজ ইচ্ছায় জেনে বুঝে যদি আপনাদের ভালো লাগে আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ভাই লো প্রাইসে এই 9 প্রক্সির আইএসপি প্রক্সি এবং জিবি প্রক্সি যার যেটা ইন্টারেস্টেড আমাদের কাছ থেকে পারচেস করে নিয়ে ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।